আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো। তো আপনারা অনেকেই কিন্তু এখন শুনছেন যে দুবাই ট্রান্সফার ভিসা চালু হয়েছে, দুবার ভিসা চালু হয়েছে, এমন কিন্তু নানা খবর আপনাদের কানে আসছে। তো এর জন্যই হয়তো আপনি এই ভিডিওটাতে ক্লিক করেছেন দেখার জন্য। তো দুবাই ট্রান্সফার ভিসা সম্পর্কে জানতে হলে আপনাদেরকে কোনো গুজবে কান দেওয়া যাবে না, কারণ আপনার বর্তমানে দুবাই সকল ভিসাই হচ্ছে, কিন্তু একটু লেট হচ্ছে। লেবার ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছে না। তো লেবার ক্যাটাগরির ভিসার জন্য তারা কি করে, যে বর্তমান ইঞ্জিনিয়ার, সুপারভাইজার বা বড় বড় পদের ভিসা দিয়ে তারা বের করে থাকে। এর জন্য আপনার ভিসার দামটাও কিন্তু বর্তমান অনেক বেশি নিয়ে থাকে। আগে প্রায় 2,90,000 টাকা দিয়ে 3 লক্ষ টাকা দিয়ে আসা যেত, কিন্তু এখন যদি আপনি দুবাই আসতে চান তাহলে আপনার থেকে কমসে কম 4 লক্ষ টাকা চাইবে তারা। তো 4 লক্ষ টাকা ছাড়া কিন্তু আপনি আসতে পারবেন না বর্তমানে। যদি আপনার চেনা জানা পরিচিত কেউ হয়ে থাকে তাহলেও আপনার কাছ থেকে সর্বনিম্ন 3.5 লাখ টাকা নেবে। এবং যারা জানেন যে দুবাই ট্রান্সফার ভিসা খোলা রয়েছে, এটা শোনার সাথে সাথে আপনি আপনার কোম্পানি থেকে ক্যান্সেল মেরে দিলেন, অথবা অন্য কাজ থেকে বিরত হয়ে আপনি ভিসা লাগানোর জন্য চেষ্টা করতেছেন। তো এটা থেকে বিরত থাকুন, কারণ এই দুবাই এই ক্যান্সেল ভিসার এই কাজটা সবসময় চালু থাকে না। এখন তারা বলছে যে যারা ভিসার কাজ করে তারা বলছে যে এখন যে টাইপিংয়ের মাধ্যমে তারা বুঝতে পারছে যে সকল ভিসা হচ্ছে, ট্রান্সফার ভিসা হচ্ছে, এক কোম্পানি থেকে আর কোম্পানিতে ভিসা লাগানো যাচ্ছে। তো এটা ক্ষণিক সময়ের জন্য। যেমন দুবাইয়ের ভিসা কিন্তু সব সময় চালু থাকে না। কিছুদিন আগেও কিন্তু লেবার ক্যাটাগরির ভিসা চালু ছিল প্রায় 2 মাসের মতো, আবার বন্ধ করে দিছে। আবার 3-4 মাস বন্ধ থাকার পর আবার চালু হয়েছিল, আবার 1 মাসের মতো চালু ছিল, লোক আসছে, আবার বন্ধ করে দিয়েছে। তো এই ট্রান্সফারের কাজটাও মূলত এমন, ভিসার সিস্টেমটাও এমন। তো এখন টাইপিংয়ে হচ্ছে, আপনার ভিসা চেঞ্জ করা যাচ্ছে, কিন্তু যখন আপনি ক্যান্সেল মেরে দিলেন, হঠাৎ করে ক্যান্সেল মেরে দিলেন, দেখলেন যে হচ্ছে না, এখন বন্ধ হয়ে গেছে, তখন তো আপনি বিপদে পড়বেন। তো সব সময় যে কোনো একটা ডিসিশন নেওয়ার আগে চিন্তা ভাবনা করে নেবেন, কারণ একবার যদি আপনি ক্যান্সেল মেরে দেন কোনো কোম্পানি থেকে, এরপর যদি আপনার অন্য কোম্পানিতে কোনো ভিসা না লাগে, তাহলে আপনার করণীয় কি? আপনাকে দেশে চলে আসতে হবে, না হলে থেকে পালিয়ে কাজ করতে হবে, অর্থাৎ অবৈধ হয়ে যেতে হবে। তো এই জন্য আপনারা সকল ইউটিউবার আবোল তাবোল অনেকে অনেক কথা বলে থাকে, তো সকলের কথায় কান দেবেন না। কিছু ভিউ পাওয়ার জন্য অনেকে অনেক মিথ্যা কথা বলে থাকে। তো এই ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।